এরা আবার জ্বালালো। এই তাহিরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল, সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্য সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহিরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নেবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নেবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরকম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন, হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই ওরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছ তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হইলো? হালাল হইলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহাব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, বানাই নিচ্ছে মানুষ, তো পূজায়ও বাজে তার গান। দয়াল তোর লাইগা রে, আর ড্যান্স আছে না নাই? কুপা কুপি ড্যান্স, এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে। আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব দিক চিন্তা করতে হচ্ছে। নাই যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাবনায় যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিক যে হিন্দুকে ডিজে বাজাইতে হয়, তার থেকে আকাটা থাকা ভালো, ঠিক না? ঠিক। তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয়, তার থেকে তো আকাটা ভালো। ও কাটার দরকার কি? ঠিক বলিস না? ঠিক বলেছি। তো এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকার, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে, দেখেন আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আর একটু স্মার্ট স্মার্ট লাগে না? লাগে কিনা? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছে না? আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি। তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে?
কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিঙে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিঙে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিং টিঙে হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছ। ঠিক বলছি না ঠিক বলছি? তার মানে হলো এখন কিছু খাইলে ওর সবকিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ। ঠিক না ঠিক? মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক, বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ আমাদের, একটু কোন দোয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে, তোর সারা জীবন গাঞ্জা টেনে এখন দোয়া খুঁজে বেড়াও। তুমি কথা কয় না? তুই গদ খালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না, তুমি গদ খালি যাই পাকা মনিয়া ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি, ও যে দোয়া করতেছে ও তো ঠিক, আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ও সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা ট্যামেরা নাই। কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারা গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায়, ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তাও ধরা পড়েছে না পড়ে নাই? এই জন্য হুজুরদের এখন পেশাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে। ঠিক না ঠিক? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পেশাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী। ঠিক না ঠিক? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেচিন্তে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এই জন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে। পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ। এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়াই নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো